হ্যালো, আসসালামু আলাইকুম এভরিওয়ান। কী অবস্থা সবার? আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। তো আজকে আমরা ঘুরতে চলে আসছি জবই বিলে। জবই বিল নাম শুনে আপনাদের মনে প্রশ্ন আসতেই পারে যে এই বিলের নাম জবই বিল কেন হলো। তো আজকে আমি আপনাদের সামনে ক্লিয়ার করে দেবো যে এই বিলের নাম জবই বিল কেন হলো। তো এই বিলের নাম জবই বিল হওয়ার কারণটা হলো এই বিলের মাঝখানে একটা লোককে নিয়ে যায় জবাই করা হয়েছিল। তারপর থেকে এই বিলটা জবই বিল নামে পরিচিত। তো ভাই আসল কাহিনী এটা লয়, আসল কাহিনীটা হলো এই বিলের দুইটা অংশ। এই বিলের উত্তরের অংশকে বলা হতো দামুর বিল আর দক্ষিণের অংশকে বলা হতো মাহিল বিল। তবে এই বিলটি জবই গ্রামের পাশে অবস্থিত হয় এই বিলটি বর্তমানে জবই বিল নামে পরিচিত। এই বিলটির আয়তন হলো 990 একর বা 4 বর্গ কিলোমিটার। এই বিলটি আমাদের নওগাঁ জেলার সাপাহার উপজেলায় অবস্থিত। এটি একটি ঐতিহ্যবাহী ও বৃহৎ বিল। এটি মূলত মৎস্য উৎপাদন ও প্রাকৃতিক সৌন্দর্যের জন্য পরিচিত। বিলটি সাপাহার উপজেলার গিরিনটি, গোয়ালা, আইহাই ও পাতাড়ি ইউনিয়নের কয়েকটি বিল মিলে গঠিত। বর্তমানে সাপাহার উপজেলার আইহাই ইউনিয়নের ভারত সীমান্ত ঘেঁষে বিলটির অবস্থান। ঐতিহ্যবাহী এই বিলটি উত্তরে ভারত থেকে উৎপত্তি হয়ে দক্ষিণে পুনর্ভবা নদীতে মিলিত হয়েছে। একসময় যুগ যুগ ধরে বিলটি সাপাহার উপজেলাবাসীকে দুটি ভাগে বিভক্ত করে রেখেছিল। 1999 সালে জবই বিলের মাঝ দিয়ে নির্মিত 16 কিলোমিটার দৈর্ঘ্যের পাকা রাস্তা ও 200 মিটার বিশিষ্ট দুটি সেতু দ্বারা উপজেলাবাসীর বিভক্তমোচন হয়। তো এই ছিল জবই বিলের কাহিনী। তো ভাই মেলায় হলো বিলের কাহিনী, এবার হামাহারে কাহিনী শোনাই। এই বিলে আসার পরে আপনারা যেটা দেখতে পাবেন সেটা হলো মাছ ও শামুককলের মূর্তি। তো সবার প্রথমে আমরা যেটা করছি সেটা হলো একটা নৌকা ঠিক করে নিছি, কারণ প্রচুর ঘুরতে হবে, প্রচুর ছবি তুলতে হবে। একদিন ছবি তুলে জানে 360 দিন ছাড়া যায় এরকম ছবি তোলা লাগবে। তো সেই টার্গেটে আমরা একটা নৌকা ভাড়া করছি। তো নৌকাওয়ালা শুধু নৌকা দেখাতে দেরি, হামাহারে উঠতে দেরি নাই। আমরা উঠেই কঠিন সিলিবিলি শুরু করে দিয়েছি নৌকার উপরে। তো ভাই সত্য কথা বলতে আমার সিলিবিলি দেখে নৌকাওয়ালাও টেনশনে পড়ে গেছে যে নৌকা স্টার্ট দিবে না, রাস্তার ধারে বাইন্ধা থুবে। তো যাই হোক, অবশেষে নৌকাওয়ালা উস্তা বুস্তা নৌকাটা স্টার্ট দিয়েই দিল। আর এদিকে আমরাও সবাই রেডি। তো নৌকাটা স্টার্ট দেওয়ার কিছুক্ষণ পরে চারিদিকে তাকায় দেখি যে হেভি সুন্দর লাগছে। ওই জন্য আমি আবার ভিডিও করে নিল। এটা আমি কেন দেখি, একলাই আপনারাও দেখেন। তো আপনারা দেখতে পাচ্ছেন যে ওই সামনে একটা ব্রিজ আছে, ওই ব্রিজের নিচ দিয়ে আমার যাইতে হবে ব্রিজের উত্তর পাশে, কারণ উত্তর পাশে গেলেই আমরা ভারতের বর্ডার দেখতে পাবো। এই জন্য সবার মনে আনন্দের কোনো কমতি ছিল না। আর এদিকে বড় ভাই চুপচাপ দাঁড়ায় থেকে বাদাম খাচ্ছিল আর পিছনে ছোট ভাইরা সিলিবিলি করছিল। তো ভাই কি বলি, নৌকাটা স্টার্ট দিল আর ওহারে আগে ছবি তোলার হয়ে লেগে গেল। তো যাই হোক ভাই, ওহারে হইলে সিলিবিলি দেখতে ভালোই লাগছিল। ভাই সত্যি কথা বলতে এই বিলটা আমার যতটা না ভালো লাগছে তার থেকে বেশি ভালো লাগছে এই ভাইয়ের বিড়িটা না। এই ভাই বিলের মধ্যে নৌকা ছাড়ে দিয়ে একবার সেই বিড়িটা টানলো, দেখে ভালোই লাগলো। এই বিলের দক্ষিণ পাশের একটা ইন্টারেস্টিং কাহিনী হলো যে ভাই এই গাছ হাঁসাইঘাড়ি বিলে যেমন একটা গাছ ছিল ভাইরাল গাছ, এই বিলে তেমন একটা ভাইরাল গাছ আছে। এই গাছ থেকে আমরা একটা শিক্ষা নিতে পারি যে আপনার উপর যতই ঝড়ঝাপটা পানি যাই আসুক না কেন, আপনার মাথা উঁচু করে বাঁচতে শিখতে হবে। এটাই হলো তার প্রমাণ। তো বিলের উত্তর পার ঘোরা শেষ, এখন আমরা যাব বিলের দক্ষিণ পার। বিলের দক্ষিণ পারও ওয়াও, চারিদিকে শুধু ওয়াও আর ওয়াও। তো ভাই এই বিলে আসার পরে একটা বারও কারো মনে হয়নি যে এই বিলে কেন আসলাম। আসলে নৌকা ওঠার পরে বিলের সৌন্দর্য মনে হচ্ছে আরো বাড়িয়ে গেছে। বিলের যেদিকেই দেখায় সেদিকেই খালি পানি আর পানি। আর এহারে কথা আর কি বলবো ভাই, এরা যখন থেকে নৌকা তুলছে তখন থেকে ছবি তুলে যাচ্ছে, মানে কে যে কিভাবে ছবি তুলছে ওরাই ভালো জানে, আল্লাহ জানে। মানে কার ছবি যে কে তুলেছে আর কে যে কার ছবি তুলেছে ওরাই ভালো জানে। মানে একাধজনা সুদ থেকে বসে থেকে বেকা হয়ে কায়ত হয়ে মানে যে যেমন করে পারে ছবি তুলতে, ভাই ছবি তুলে ফোন মেমোরি লোড করতে হবে, এই হলো কথা। তো এই বিলের উত্তর পারে আসলে সবার প্রথমে আপনার চোখে যেটা পড়বে সেটা হলো এই সোলার প্যানেল। ভাই এটা সোলার প্যানেল নাকি আমি জানি না সঠিক। তো যাই হোক, আমরা কথা বলতে বলতে সীমান্তের খুব কাছাকাছি চলে আসছি। ওই সামনে যে ব্রিজটা আছে ওই ব্রিজটা পার হলে ওপারে ভারতের সীমান্ত। ভাই আমরা অনেক আশা করেছিলাম যে অন্তত ওই ব্রিজের কাছে আমার নৌকাটা নিয়ে যায় থামাবে, ওই ব্রিজে যা কয়েকটা ছবি টবি তুলে ভারতের সীমান্ত টিমান্ত দেখে আসবো। তো সে সৌভাগ্য আর হলো না। নৌকাওয়ালা বলছে না ভাই ওদিক যাওয়া যাবে না, ওদিক বিয়েছে আছে, ওর কাছে বড় বড় মেশিন আছে। তো ভাই আমি নৌকাওয়ালা কিভাবে বোঝাবো যে আমরা যে কটা গেছি সব কটা মেশিন আলা, আমার কাছেও মেশিন আছে একটা করে। তো নৌকাওয়ালা আমার কথা কিছুতেই বোঝার চেষ্টা করলো না, এই কারণে নৌকা ঘুরাই নিল। নৌকা ঘুরাইলে আবার যেদিক দিয়ে আসছি ওদিক দিয়ে আবার নিয়ে চলে যাচ্ছে আমার। তো যাওয়ার সময় আবার চোখে পড়লো ডিঙ্গি নৌকা দিয়ে মাছ ধরার দৃশ্য। তো ভাই সত্যি কথা বলতে নৌকা ভ্রমণটা আমরা সবাই অনেক এনজয় করেছি। প্রায় 1.5 ঘন্টা নৌকা নিয়ে ঘোরাঘুরির পর এখন আমার নৌকা থেকে নামার পালা। প্রায় বহুদিন পরে এরকম এনজয় করলাম সবাই মিলে। তো ভাই নৌকা থেকে নামা সবার প্রথমে যেটা চোখে পড়লো সেটা হলো সবার পায়ে স্যান্ডেল আছে।
কিন্তু এই চ্যাংড়ার পায়ে স্যান্ডেল নাই। এই চ্যাংড়ার পায়ে স্যান্ডেল কি হয়েছে? তো মেলা গবেষণা করে পরে যেটা জানতে পারেন সেটা হলো আর দুইটা স্যান্ডেল দুইটা বিলের মধ্যে ঝাঁপ দিয়ে আত্মহত্যা করছে পারিবারিক কলহের কারণে। তো যাই হোক, বিলের এই পারে আমার সব কিছু দেখা শেষ। এখন আমরা যাবো বিলের ওই পার, ব্রিজ পার হয়ে ওই পারে যাই, দেখি ওই পারে কী কী আছে আর আপনাকে দেখানোর চেষ্টা করি। বিলের এই পারে দেখার মতো তেমন কিছু নাই, শুধু কয়েকটা দোকানপাট আছে। আর এইদিকে ভাই সন্ধ্যা লাগা লাগা ভাব, ওই কারণে আমরা এদিকে সময় নষ্ট না করে আমরা সরাসরি মোটরসাইকেল নিয়ে বাড়ির দিকে রওনা দিয়ে দিন। তো ভাই এখন মেন কথায় আসি, জবে বিলের পার্ট 1 এবং পার্ট 2 দুটাই আপনারা দেখলেন। দুটার মধ্যে কোনটা সবথেকে ভালো হয়েছে আপনারা কমেন্ট করে জানাবেন। তো আজকের ভিডিও এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সবার জন্য মঙ্গল কামনা করি। আল্লাহ হাফেজ।